তো হাবি ডিনার রেডি। সো এটা হচ্ছে সেকেন্ড লুক, মানে লুক তো না, মানে হেয়ার করবো আমি এখন। এটা সেকেন্ড ইয়ে করছি, ওই 4:15 এরকম বাজে। আমার মুগ ডালের চিলা হয়ে গেছে, গ্রিন মুগ ডাল, মানে যেটাকে আমরা বাংলায় তড়কার ডাল বলি, সেই তড়কা। তো এটা হচ্ছে আমার তেল মাথায় দিয়ে কিরকম করে মানে একটা হেয়ার স্টাইল করা যায় সেটা আমি করেছি। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হয় না বিকেলে আমরা বেরোতে পারবো বলে। সো দেয়ার ইউ ক্যান সি মাই হাজবেন্ড, বর এসে গেছে। আর অ্যাজ পার মাই চ্যালেঞ্জ, আই হ্যাভ কমপ্লিটেড মাই চ্যালেঞ্জ। তো আমার সারাদিন দুটো ছিল, দুটো খোপা, মানে হেয়ার স্টাইল অ্যান্ড মেকআপ অ্যান্ড সব কিছু, তো সেটা আমি কমপ্লিট করেছি। Hey everyone, good morning and welcome back to my channel. কেমন আছেন সবাই? I guess you all are doing wonderful. সবাই খুব ভালো আছেন। আজকে ব্লগটা আমি করছি পুরো বাংলায়, টোটাল বাংলায়। সো আমার হ্যাবিটটাই খারাপ হয়ে গেছে, বিকজ এভরিডে আই এম ডুইং দ্য ব্লগস ইন হিন্দি, তো আমার হিন্দি চলে আসছে। সো আজকে ব্লগটা স্পেশালি আমি বাংলায় করছি, জাস্ট ফর আ চেঞ্জ। অ্যান্ড আজকে দিনটা চলুন স্টার্ট করছি। অ্যান্ড দোজ হু আর ওয়াচিং, লাইক যারা নন বেঙ্গলিস, তাদের জন্য আমি আলাদা করে ইন্ট্রোডাক্টরি পার্টটা দিয়ে দেবো আজকে, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড কি সারাদিনে আমি কি করতে চলেছি। তো আজকের দিনটা খুব চ্যালেঞ্জিং। আমিটস আমার বিড়াল প্রচুর চেঁচিয়ে যাচ্ছে, গব্বর। তো আজকের দিনটা ভীষণ চ্যালেঞ্জিং। তো এখন বাজে সকাল 9:30, অ্যান্ড আমার প্রচুর কাজ আছে আজকে, প্রচুর চ্যালেঞ্জেস আছে। চ্যালেঞ্জেস মানে হচ্ছে আই হ্যাভ টু মিট দোজ চ্যালেঞ্জেস বাই 4:30-5টার মধ্যে। আমার সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল, আমি না মেস, পুরো কিচেন মেসি হয়ে আছে। এখন আমার রান্না করতে হবে আমার মেয়ের জন্য। মেয়ে খাবে মাছ। আচ্ছা, আমার রান্না, আমাদের বাড়িতে 3 জনের 3 রকম রান্না হয়। আমার দুপুরবেলায় ডিফারেন্ট খাবার হবে কিছু একটা। আমি মাছ ভাত কিছু, আমি আই এম নট আ নন ভেজ পার্সন। আমার ফিশ অত বেশি ভালো লাগে না, খুব কম। আমি স্যালাড হলে আমি খেয়ে নিই, চিকেন স্যালাড, বাকি আমার মাছ ফাছে অত ভালো লাগে না। তো মাছ হবে আমার মেয়ের জন্য, আমার জন্য ডিফারেন্ট টাইপ অফ কিছু ফুড হবে, কিছু চিলাবিলা বানাবো। ওকে। অ্যান্ড তারপর হচ্ছে আমার দুটো এডিটিং, মানে দুটো আমার হেয়ার ইয়ে আছে, হেয়ার ডু আছে, যেটা কি আমার আজকে করতেই হবে। আই ডোন্ট নো হাউ আই এম গোয়িং টু ডু দ্যাট। দুটো আছে। তো সেটা হচ্ছে, একটা চ্যালেঞ্জ হচ্ছে যে অয়েলি, মানে শ্যাম্পু দিয়ে তো প্রত্যেকেই হেয়ার স্টাইলিং করতে পারে, বাট ইফ ইউ হ্যাভ অয়েল ইন ইউর হেয়ার, অন ইউর হেয়ার, তো মানে তেলা চুলে কি করে বিভিন্ন স্টাইল বানানো যায়, দ্যাট টু ফর ম্যাথ, মানে ওয়েডিং আপনি যাচ্ছেন আর ওরকম করে একটা চুলের কিছু বানাতে হবে, সেইটা একটা আছে। একটা এমনি নর্মালি খুব ভালো হেয়ার স্টাইল আছে, সেইটা একটা, দুটো করতে হবে। ওকে, বাড়ির সব রান্নাবান্না কাজকর্ম তো আছে, এটা হয়ে গেল। তার বাদে গ্রসারি আমি লিখেছি বসে বসে, আজকে গ্রসারি শপিং আছে। আমার হাবি চলে আসবে 4:30-5টার মধ্যে, ততক্ষণে আমার এই জিনিসগুলো রেডি করতে হবে। মানে এই বাড়ির কাজগুলো করে নিয়ে তারপর আমার যেতে হবে গ্রসারি শপিংয়ে, সেটা সারা মাসের বাজার, মুদির বাজার যেটা আমাদের হয়ে থাকে, সেইটা করে তারপর আমার শান্তি। তো আর সারাদিন যে এই যে চলবে রুটিনটা, 9:30 থেকে 4:30টার মধ্যে আমার এগুলো সব কমপ্লিট করতে হবে। ঘর গোছানো টোছানো সমস্ত বাকি আছে। গব্বর আছে, গব্বরের মেডিসিন থাকে এখন অব্দি 7 দিন, আজকে কমপ্লিট হচ্ছে, বিকজ লাস্ট ফ্রাইডেতে ওর অপারেশন হয়েছিল। তো আজকে গব্বর হ্যাজ রিকভার্ড কমপ্লিটলি, খুব ভালো আছে, হেলদি আছে। অ্যান্ড তো এটাই হচ্ছে ব্যাপার। তো স্টে টিউন। আর আমার আজকে ভিডিওর ইন্ট্রোডাক্টরিটা আমি এতটা দিলাম, বিকজ সারাদিন আমি, মানে আজকে 4:30 অব্দি আমার এই কাজগুলো আছে। তার বাদে তো আমি আর বলছি না, এগুলো কমপ্লিট করতে হবে। নন বেঙ্গলিজদের জন্য আমি এটা ইংলিশে ইয়ে করবো, ট্রান্সলেট করে দেবো, তাতে কি সারাদিন বুঝতে পেরে যাবে। স্টে টিউন, দেখতে থাকুন। তো এখানে বসিয়েছি মাছ, আজকে মাছ রান্না হবে, একদম বাঙালি যেরকম ছাপোষা কাতলা, বেশ বড় কাতলা মাছটা আছে। আর এখানে আমি বসিয়েছি হচ্ছে আমার মেয়ের জন্য, আজকে উইকেন্ড, তো আজকে সকালবেলা হেলদি হবে না। ইউজুয়ালি কি হয় না, আমাদের উইকেন্ডে সবাই আনহেলদি ফুড খায়, তো একদিন চিট ডে সব। তো আমি একটুখানি চিকেনের নাগেটস আছে আর আলু টিকি আছে, এগুলো করবো। আর এখানে না আমি বাঁধাকপি কাটিয়ে রেখেছি আমার কাজের লোককে দিয়ে, যে মেড আছে ও কেটে রেখে যায়, ওকে এখন মোটামুটি শিখছে, মানে বাঙালি রান্না অত ভালো তো কাটতে পারিনি, বাট ঠিক আছে, আমরা যেহেতু সেদ্ধ করে করি, তো এখানে আছে এটাও আজকে বানিয়ে ফেলবো। এখানে আমার মেয়ের জন্য আমি ভাত বসাচ্ছি, সব একসাথে বসিয়ে দিই আমি, যাতে কি টাইম কম লাগে, না হলে আর এতগুলো বার্নারের লাভটা কি। 4-5টা বার্নার থাকে, 4-5টা আমি যা পারি বসিয়ে দিই, মানে যতগুলো আমার রান্না থাকে আর কি, না হলে ইট টেক্স অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময়ের মধ্যে কাজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। সারাদিন এক খাবার নিয়ে বসে থাকা, এটা মানে রান্নাঘরে নিয়ে বসে থাকলাম, এই করলাম, নিজের কাজই করতে পারলাম না, ওটা থেকে কাজ টাইমে করাটা
ভেরি গুড। মাছ অলমোস্ট ডান। আমার ভাজা মশলা, বাঙালিদের ফেমাস ভাজা মশলা, এটা আমি বানিয়ে রেখে দিই। জিরে, মানে রোস্টেড জিরে আর শুকনো লঙ্কা, অনেক জিনিসই দেওয়া যায়। তো হয়ে গেছে, মাছ অলমোস্ট রেডি হয়ে গেছে। তো বাঁধাকপি সিজনের হোক বা অফ সিজনের হোক, আমি সবসময় না বাঁধাকপিকে একটু সেদ্ধ করে নিই, যাতে কি তেল বেশি না লাগে, নাহলে ফ্রাই করতে প্রচুর টাইম লাগে। তো এখানে আমি করে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি, অলমোস্ট ডান। এরপর আমি বাঁধাকপিটা এখানে দিয়ে দেবো, বাস হয়ে গেল রেডি, অলমোস্ট সবই হয়ে গেছে। আমার খাবারের জন্য প্রিপারেশন আমি এখানে কিছু গ্রেট করে রেখেছি। আই হ্যাভ গ্রেটেড ফিউ ভেজিস লাইক ক্যারেট অ্যান্ড বিট, আর এটা হচ্ছে ইয়েলো মুগ, গ্রিন হোল মুগ ডাল। তো এটা দিয়ে হয়তো আমি চিলা বানাবো। উইথ দিস আই এম গোয়িং টু মেক চিলা ফর মাই সেলফ। তো ইটস ভেরি হেলদি, প্রোটিন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি টেস্টি অ্যাজ ওয়েল। আমার খুব ভালো লাগে। এই সাইডে দিন। 0.70 এটা আমি 8 খাবো। গুড বয়। No. তো এর এই ওষুধটা খুব ভালো লেগেছে খেতে, এই জন্য খাচ্ছে। কিরকম খেতে আমি কি খেয়ে দেখেছি নাকি? ডেফিনেটলি ভালো লাগছে, নাহলে খাবে কেন? প্লিজ, আজকে শেষ হয়ে যাচ্ছে রাতবেলা দিয়ে। এমনি এরা ভালো আছে, গুড বয়। পুরো খেয়ে নিয়েছে। মিষ্টি হবে, তাহলে হাত মুখ মুছিয়ে দেবো। অনেকটা এসে গেছে, ফার অনেকটা এসে গেছে। তো হি ইজ রিকভারিং। এই যে কদম ফুল, ওর কদম ফুল, আমি জানি না এইটুকু কেন রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওর কদম ফুলই রয়েছে, আর কিছু নেই ওর ডিজাইন। বাকি ফার চলে আসবে মোটামুটি 1 মাসের মধ্যে, ফার চলে আসা উচিত। বাকি অনেকটা এসে গেছে, অনেকটা এসে গেছে। প্রথম যেদিন ভিডিওটা দেখেছিলাম ওই দিন কিছুই ছিল না, আমার এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল পুরো চামড়া বেরিয়ে এসছে, কিছু হয়ে গেছে। বাট নাও হি ইজ ওকে। এটা কোথায় লাড্ডুকে নিয়ে আছে একটুখানি? ওই যে ডাইনিং টেবিলের পিছনে বসে আছে। বাকি এরা দুজনই খুবই ভালো। একটু মানে বাসন্তী একটুখানি নটি, একটু ভালো রকমই নটি, বদমাইশি করে। বাকি দুজনে ঠিকই আছে। তো রান্না আমার অলমোস্ট কমপ্লিট, একটুখানি বাকি আছে, বাঁধাকপিটা কমপ্লিট হবে বাস, তারপর আমার রান্নার পার্টটা হয়ে যাবে। এই যে আসছে, সবাইকে হাই বলে দাও, একটুখানি হাই বলে দাও, হাই বলে দাও। এই যে বাসন্তী এখন দুজনে মেলমেলাপ হয়ে গেছে, ট্রিটি সাইন করে নিয়েছে, দুজনে দুজনকে এখন খুব ভালোবাসে, দুজনে গল্প করে, একসাথে থাকে। আগে তো এ একদম দেখতেই পারছিল না, প্রচন্ড মারপিট, মানে লাস্ট 7 days যা হয়েছে হরিবল, কি দুজনকে মেরে যাচ্ছে। দুজন তো না, এ মারে, এ বেশি মারে, এটা বেশি ভায়োলেন্ট, আর এ রুল করে। তো সে হাই, হ্যালো বাসন্তী। এ হচ্ছে আমার নেওটা। আমি যেহেতু রান্নাঘরে এখন রান্না করছি, অলওয়েজ আমি যতক্ষণ বসে থাকবে, তারপর ওখান থেকে বেরোবে। এই জন্য আমি একটা এপ্রিল পরে নিলাম, বিকজ গায়ে নালে ফার চলে আসে। এটাকে আমি খুলে নেবো, খুলে নিয়ে হ্যান্ড ওয়াশ করে নেবো। সো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বাই 12:30, মানে 12টা, 12:15-র মধ্যে। আমার ফেসে এখন মেকআপ করা, বিকজ আমি এখন গ্রিসি মানে হেয়ারে কীভাবে পার্টি লুক করা যায়, একটা হেয়ার স্টাইল, সেটার আমি ভিডিও স্টার্ট করছি। তো এটার যে শর্টসটা আছে এটা আমি ইউটিউবে দেবো, সেটা ডেফিনেটলি আপনারা চেক আউট করে নেবেন, বিকজ এখানে দেওয়া তো সম্ভব না। তো আই হ্যাভ স্টার্টেড মাই মেকআপ। এটা হচ্ছে আমার তেল মাথায় দিয়ে কিরকম করে মানে একটা হেয়ারস্টাইল করা যায় সেটা আমি করেছি। এটা শর্টস আমি দিয়েছি ইউটিউবে, মানে পোস্ট করব বাই দ্য টাইম, মানে আমি এখন ভিডিওটা করছি, আপনারা পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। তো এইটা হচ্ছে আমার হেয়ারস্টাইল, যেটা কি তেলা মাথায়, মানে তেল যদি থাকে আপনার, শ্যাম্পু নেই, আপনি কি করে হেয়ারস্টাইল করতে পারেন। তো এটা শর্টসটা আপনি চেক আউট করে নেবেন, ইনস্টাগ্রামেও থাকবে আর ইউটিউবেও থাকবে। যারা নতুন চ্যানেলে তারা মালবিকা চ্যাটার্জি বলে ইনস্টাগ্রামে, আমার ইয়েটা খুবই সিম্পল, মালবিকা চ্যাটার্জি বলে আপনি সার্চ করতে পারেন।
সো দিস ইজ মাই লুক। আর এখন বাজে দুপুর 1:30, এখন 1টা হয়ে গেছে। এবার আমার খাওয়া দাওয়া করে সবকিছু করে তারপর আরেকটা আমার আছে, যেটা কি আমার 4:30 অব্দি যে চ্যালেঞ্জ আছে সেটা কমপ্লিট করতে হবে। আপনাকে আমি টাইম দেখাচ্ছি এখন কটা বাজে। এখন এই যে দেখুন বাজছে হচ্ছে 1:40 বাজে টাইম। আমি টাইমেই আছি, আমার হয়ে যাবে। আর একটা তাড়াতাড়ি জাস্ট একটুখানি খাওয়া দাওয়ার করে নিয়ে আমি চিলার সব প্রিপারেশন সব রেডি করে রেখে দিয়েছি। অ্যান্ড করে নিয়ে তারপর আমি আরেকটা নেক্সট লুকটা ক্রিয়েট করবো, যেটাকে খুবই ডিফিকাল্ট হতে চলেছে। মানে সবই মনে হয় ডিফিকাল্ট, বাট একবার হয়ে যাওয়ার পর না সব ইজি মনে হয়। মুগ ডালের চিলা হয়ে গেছে, গ্রিন মুগ ডাল, মানে যেটাকে আমরা বাংলায় তরকার ডাল বলি, সেই তরকার ডালের চিলা। স্প্রাউট করেও করতে পারেন। এই একটা হয়ে গেছে, তো দুটো চিলা আমার জন্য এনাফ, দইয়ের সাথে পারফেক্ট। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হয় না বিকেলে আমরা বেরোতে পারবো বলে। এত বৃষ্টির মধ্যে যাওয়া আসা হবে না। এই যে শুরু হলো, এখন আর মোটামুটি শেষ হবে না, প্রায় 4-5 ঘন্টা তো মিনিমাম পড়বে। ওদিকে যা আকাশ কালো করে এসছে, বৃষ্টি থামার কোনো সিন নেই। অ্যাকচুয়ালি শনিবার রোববার না ফ্রি রাখতে চাইছিলাম, বাট হবে না। সো এটা হচ্ছে সেকেন্ড লুক, মানে লুক তো না, মানে হেয়ার করব আমি এখন। এটা সেকেন্ড ইয়ে করছি, ওই 4:15 এরকম বাজে। আর হাবি ফোন করেছে, আসছে, তো ওর আসার আগে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সো চ্যালেঞ্জ কি হলো, আমি জিতে গেলাম, আমি পারলাম করতে। আমি ভেবেছিলাম দুটো করা ইজ ভেরি টাফ, কারণ মেকআপ করা, এন্টায়ার নতুন শাড়ি, নতুন ইয়ে ভাবো, আর তারপর এও তো ভাবতে হয় না, মানে মাথায় অনেক অনেক কিছুই থাকে, বাট ভেবে ওটাকে এক্সিকিউট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। এগুলোর সমস্ত ভিডিও আমার ইনস্টাগ্রাম আর ইউটিউবে থাকবে, আমি বারে বারে বলছি চেক আউট করে নেবেন। একটা তো আমি পোস্ট অলরেডি করে দিয়েছি, আর আরেকটা আমি পোস্ট করব, বিকজ এই যে ভিডিওটা, মানে আজকে যে ব্লগের ভিডিওটা এডিট করে আমার দিতে দিতে রাত হয়ে যাবে, বিকজ এখন আমার এটার পরে আমি আবার যাব গ্রসারি শপিং এর জন্য। ইউ ক্যান সি মাই হাজবেন্ড, বর এসে গেছে। আর অ্যাজ পার মাই চ্যালেঞ্জ, আই হ্যাভ কমপ্লিটেড মাই চ্যালেঞ্জ। তো আমার সারাদিন দুটো ছিল, দুটো খোপা, মানে হেয়ারস্টাইল অ্যান্ড মেকআপ অ্যান্ড সব কিছু। তো সেটা আমি কমপ্লিট করেছি। করে নিয়ে এর যে শর্টসটা আছে ডেফিনেটলি ইউটিউবে চেক আউট করে নেবেন। আর আজকের মানে আমার যে চ্যালেঞ্জটা ছিল কমপ্লিট হয়েছে। আই এম সো হ্যাপি কি যেভাবেই কমপ্লিট করতে পেরেছি। তো এখন যাব হচ্ছে গ্রসারি শপিংয়ের জন্য। সো নেক্সট, তো আমার আজকের জন্য হয়ে গেছে, স্যাটারডে সানডে হয় না এগুলো, তো এই জন্য আজকে আমি তাড়াহুড়ো করে মানে বেশি বেশি করে রাখলাম, বিকজ স্যাটারডে সানডে এতগুলো কাজ থাকে যে কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে এইসব জিনিস নিয়ে বসা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো চলুন, আজকের দিনটা এইটা তো কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট আমি যাবো গ্রসারি শপিং। আমার সব কিছু হয়ে গেছে, আমার হাবি ক্যান্সেল করে দিল যে যাবে না। সো এনিওয়েজ আমার তো হয়ে গেছে, আমি যা চ্যালেঞ্জ নিয়েছি আজকে আমি সে অ্যাকসেপ্ট করেছি। আমার হাবি আজকে যাবে না, বলছে আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর আমি কোথাও বেরোবো না, কারণ গাছে জল দিতে গেছে। সো এনিওয়েজ গাইজ, আজকে হেকটিক ডে, মানে আমার সারাদিন আজকে একেবারে মানে একেবারে রেস্ট হয়নি, এগুলো সব করে গেছি। বাট এনিওয়েজ একটা জিনিস আমি বলতে পারি যে once you decide that you will do it, you can do it, এটা তো 100%, মানে নিজে ভাবলেই হয়। উইল পাওয়ার ইজ এভরিথিং হোয়াট ইউ নিড, অ্যান্ড কনফিডেন্স লেভেল ইজ দ্য ওনলি কি টু ইয়োর সাকসেস। যদি নিজে মনে করেন যে আমি এটা করবো, করেই ছাড়বো, আরে 100% না হোক, 90% না হোক, 50% হোক, 80% হোক, হবে তো, বাট ইউ হ্যাভ টু ট্রাই, নেভার গিভ আপ। তো এনিওয়েজ আমিও গিভ আপ করিনি। আমার একবার তো মনে হচ্ছে দুপুরবেলায় খেতে উঠে আর পারবো না, এবার ছেড়ে দিই, আর হবে না। বিকজ অল ইউ হ্যাভ টু ডু ইজ অল ওভার এগেইন আমার ড্রেস পরা, শাড়ি, কস্টিউম সব কিছু ভেবে নিয়ে আবার নতুন করে করা ইজ ভেরি 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 ডিফিকাল্ট। আবার এখন এটাকে তুলতে হবে, আবার এখন বিকেলবেলায় পর্বণ আছে, খাওয়া দাওয়ার পর্বণ, চা হ্যান ত্যান এইসব, মানে প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে যায়। এগুলো মাছটা বার কর, মাছ ফ্রিজে, বোনলেস। তো এইসব হচ্ছে ব্যাপার। রাত হয়ে গেছে, আর রাত মানে এই সন্ধ্যে 7টা বাজে। এখন এই হাবির জন্য আমি বানাচ্ছি সটে ভেজিস উইথ ফিশ। এটা বাসা মাছের ফিলেট যে হয়, সব বাসা মাছের ফিলেট, তো ওটাকে ফ্রাই করে নিয়েছি। আর এখন যা আছে ভেজিসগুলো, এগুলো সব ফ্রাই করব। আজকে সটে ভেজিস আর ফিশ ওই খাবে, আমার জন্য স্যুপ আছে, তো আমি স্যুপ খেয়ে নেবো, তো ওই জন্য একার জন্যই হচ্ছে। মেয়ে মাছ খাবে, ডেফিনেটলি মাছ থাকলেও মাছই খায়। একটু ঢেকে দেবো যাতে কি কাঁচা ভাবটা চলে যাবে। তো হাবি ডিনার রেডি, সটে ভেজিস উইথ ফিলেট, ফিশ ফিলেট মানে বাসা মাছ। হিয়ার গোজ।
তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার অবস্থা খুব খারাপ, মেসি হয়ে গেছে পুরো। যেহেতু অনেকগুলো হেয়ার স্টাইলিং করেছি, স্প্রে ট্রে দিতে হয়, তো চুলের এই অবস্থা হয়ে যায়। সো অতটা ইজি না, মানে মনে হয় যে ভিডিওসগুলো কি ভালো আসছে, বাট এটার পিছনে করতে গিয়ে আমি কখনো বিটিএস মোমেন্ট দেখাবো, মানে বিহাইন্ড দ্য সিন এত প্রবলেম হয়ে যায়, এত খাটাখাটনি হয়ে যায়। ভিডিওটা তো জাস্ট এডিট করে, মানে আমার তো মনে হচ্ছে ভিডিওটা আমি 40 মিনিটস 30 মিনিটসের করছি, তারপর কি ওটাকে এডিট করে আমাকে 1 মিনিটের বার করতে হয়। ইটস ভেরি টাইমিং। আর আপনাকে এমন না যে এডিট করতে গিয়ে আপনি ইম্পর্টেন্ট পার্টগুলোকে কাটলে হবে না, মানে মেইন জিনিসগুলোকে দেখাতে হবে। তো এনিওয়েজ গাইজ, তো ওটাও যখন দেখাবো। তো আজকে তো আমি ড্যাম টায়ার্ড, আমার অবস্থা খুব খারাপ, আমি এখন রেস্ট নেব। এনিওয়েজ, আই মেট মাই চ্যালেঞ্জেস, আমার হয়েছে, কমপ্লিট করতে পেরেছি, দ্যাটস ইট, সেটাই হচ্ছে ব্যাপার। সো মন থেকে চাইলে সবকিছু কাজই করা যায়। সো এনিওয়েজ, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করবো। আমার বর তো খেতে নিয়ে গেল, মানে ও খাবে এখন, আমার মেয়ের আর একটু পরে খাবে, আর আমারও মোটামুটি এখন তো খুব একটা ইচ্ছা নেই, যদি ইচ্ছা হয় তাহলে আর একটু পরে খাবো। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাইক ডেফিনেটলি করবেন, আমি বারে বলি লাইক করবেন। অ্যান্ড till then, bye bye and happy weekend to all of you.